আসসালামু আলাইকুম। শীতকাল মানে কিন্তু একদম সবজির ভরপুর মরশুম। এই সময় কিন্তু অ্যাভেলেবল সবজি পাওয়া যায় আর এই প্রত্যেকটা সবজির মূল্য কিন্তু অনেকটাই মানে সাশ্রয়ী বলতে পারেন বা হাতের নাগালে পাওয়া যায় এই সবজিগুলো। তো ফার্স্টেই এই সবজি কাটলেটটি তৈরি করার জন্য আমার লাগবে এখানে আলু। আমি এখানে ৫ থেকে ৬টি আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলো হাত দিয়ে কিছুটা ম্যাশ করে নিব। তবে খেয়াল রাখবেন আলুগুলোর মধ্যে যেন কোনো দানাদার না থাকে বা গিলটা যে ভাব থাকে গুটি গুটি ভাব সেটা যেন না থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিকেন। আমি এখানে সিদ্ধ করা চিকেনের ব্রেস্টটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে নিয়েছি কিছু ফুলকপি সিদ্ধ করে। এটা ফুলকপিগুলো হাফ বয়েল বলতে পারেন, প্রায় 60% পর্যন্ত আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এবারে ফুলকপি, মুরগির মাংস আর হচ্ছে আলু একসাথে মাখিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন্স বা বলতে পারেন পেঁয়াজকলি। তারপরে এখানে আমি গ্রাইন্ড বা করে রাখা কিছু গাজর দিয়ে দিলাম। গাজরটা কিন্তু সিদ্ধ করা না, গাজরটা কাঁচাই আছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সাথে অ্যাড করে দিয়েছি টমেটো। এই টমেটো দেওয়ার পরে এই টেস্টটা যে এতটাই বৃদ্ধি পেয়ে যায় আসলে বলে বোঝানোর মতো না। একটা মিষ্টি মিষ্টি প্লাস একটু টকটক ভাব আসে। তারপর আমি টেস্টের জন্য এখানে দিয়ে দিলাম লবণ। আপনারা তুমি টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। আজকের রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা কিন্তু অনেক বেশি হেলদি। তবে ভাজা পোড়া খাবার কিন্তু আমরা অনেকেই অ্যাভয়েড করে থাকি। তবে এই শীতকালে কিন্তু আসলে আমরা সবাই কম বেশি এই ভাজা পোড়াটা খেয়ে থাকি। তবে সবজি কাটলেট বলেন, সবজি পকোড়া যেটাই বলেন না কেন, সবাই কিন্তু পছন্দ করি। আর এটা হেলদি হওয়ার কারণে কিন্তু সবাই কম বেশি বানায় বাসায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চাট মশলা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চাট মশলাটা ইউজ করবেন। যদি চাট মশলাটা না থাকে তাহলে মিস্টার নুডলসে যে হচ্ছে মশলাটা পাওয়া যায় সেটা ইউজ করবেন। এরপর আমি দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরে দেওয়ার কারণে হচ্ছে একটা নাইস ফ্লেভার অ্যাড হয়। আসলে কি বলবো আপনাদেরকে, যখন আপনি এই কাটলেটটা তৈরি করবেন তখন আসলে বিলিভ করতে পারবেন বা বিশ্বাস করতে পারবেন যে এই ভাজা জিরার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেকটা ডিফারেন্ট হয়ে গিয়েছে। সাথে আরও দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন বাটা। আপনারা যদি এখানে মুরগি মাংসটা ইউজ না করেন তাহলে কিন্তু এখানে আদা রসুন বাটা দেওয়ার দরকার নেই। যেহেতু আমি এখানে চিকেনটা ইউজ করেছি সো বুঝতে পারছেন এখানে আদা রসুন দেওয়াটা খুবই জরুরি হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি এখানে 2 টেবিল চামচের মতো হচ্ছে ব্রেড ক্রাম্ব ইউজ করেছি। আপনারা যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে এখানে 2 চা চামচ পরিমাণ চিনি ইউজ করবেন। ব্যাস, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা উপরে লেয়ার দেওয়ার জন্য নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটা গুলিয়ে নিয়েছি। এবার যে কাটলেট তৈরি করার জন্য যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে একটু চ্যাপ্টা করে নিব। আপনারা চাইলে যে কোনো আকৃতিতে তৈরি করতে পারেন, বাট কাটলেট কিন্তু সচরাচর একটু চ্যাপ্টা টাইপেরই হয়ে থাকে। সো বুঝতে পারছেন সেই সাইজে আমি এটা বানিয়ে নিচ্ছি। নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনি চাইলে আরেকটু ছোটো চাইলে একটু বড় করে বানিয়ে নিতে পারবেন। এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে একটু এটা আমি কোট করে নিব। এবার লাগবে আমার ব্রেড ক্রাম্বস। এবার ব্রেড ক্রাম্বস এটা গড়িয়ে নিলেই ব্যাস সবজি কাটলেটটি একদম রেডি। এবার হচ্ছে এটা ফ্রাই করার পালা। একই পদ্ধতিতে আগে সবগুলো কাটলেট আমি বানিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কাটলেট আমি বানিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর ভাজার পরে কী বলবো, এটা খেতে যে এতটাই বেশি ভালো লেগেছিলো আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখন এটা ফ্রাই করার জন্য আমি কিছুটা তেল দিয়েছি চুলায়। তারপর তেলটা কিছু সামান্য একটু গরম হলে এবার আমি সবজি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস নোটিস করবেন আপনারা, যখন আপনারা এটা ভাজবেন তখন কিন্তু চুলার আঁচটা একদমই লো টু মিডিয়ামে থাকবে। কখনো হাই হিটে এই সবজি কাটলেটগুলো ভাজবেন না, তাহলে উপর থেকে অনেক বেশি ড্রাই হয়ে যাবে বা এটা
রোস্ট হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো যাই হোক, পারফেক্ট কালার প্লাস পারফেক্ট টেস্ট পেতে হলে কিন্তু ধৈর্য সহকারে এই কাটলেটগুলো ভেজে নিতে হবে। সবজি কাটলেট না, আপনি যে কোনো জিনিস যদি ধৈর্য সহকারে না করেন তাহলে কিন্তু সেই জিনিসটা সুন্দর হয় না। এই যে দেখতে পাচ্ছেন এতটা সুন্দর কালার চলে এসেছে, যদি ধৈর্য সহকারে এটা আমি না ভাজতাম বা ফ্রাই করতাম তাহলে কিন্তু এতটা সুন্দর কালার চলে আসতো না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি সবগুলো কাটলেট উঠিয়ে নিয়ে আরও যে বাকি কাটলেটগুলো ছিল যেগুলো আমি ভাজিনি সেগুলো ভেজে নেব। এটা এতটাই মুচমুচে হয়েছিল, ভিতর থেকে সফট ছিল আর উপর থেকে একদম মচমচে। যাই হোক, সেম প্রসেসে আমি আরও বাকি যে কাটলেটগুলো রেখেছিলাম সেগুলো ভেজে নেব। আরও কিছু কাটলেট আমি ব্রেড ক্রাম্বসে না গড়ানো ছাড়াই কিন্তু ভেজে নিয়েছিলাম, সেগুলো খেতে ভালো লেগেছিল। যাই হোক, দেখতে পাচ্ছেন কাটলেটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এই দেখেন ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আর খেতেও আসলে কত টেস্টি হয়েছিল সেটা আসলে বলে বোঝানোর মতো না। ভিতর থেকে কিন্তু অনেক সফট ছিল আর উপর থেকে অনেক বেশি ক্রিপসি। তো এই ক্রিস্পি যদি কাটলেটগুলো আপনি বাসা দিয়ে বানিয়ে নিতে চান তাহলে আজকের আমার এই রেসিপিটি ফলো করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।